কলকাতা পৌর সংস্থায় বিগত ৩৪ বছরের চাকরিতে কোনোদিন সাপ দেখেননি বলে মন্তব্য করলেন কৃষিমন্ত্রী তথা বর্ষীয়ান শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থায় বিগত দুদিন ধরে সাপ উদ্ধার করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে কলকাতা পৌর সংস্থায় তিনি প্রায় ৩৪ বছর ধরে চাকরি করেছেন, তবে কোনোদিন সাপ দেখেননি। একবার প্যাঁচা দেখেছিলেন বলে নিজের কলকাতা পৌর সংস্থার চাকরি জীবনের অভিজ্ঞতা ভাগ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, কলকাতা পৌর সংস্থায় সাপ উদ্ধার হলে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হবে। সাপের নাম শুনে মানুষের মনে আতঙ্ক হয় না, এই রকম মানুষ আছে খুব কম শুনেছি বলেই জানালেন বর্ষীয়ান শ্রমিক নেতা ও রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এত বছর পুরসভায় থেকেছেন, লালবাড়িতে সাপ কখনো দেখেছেন? না, আমি চাকরি করেছি 2004 অব্দি, 1966 থেকে 38 বছর। তারপরে এখনো ইউনিয়ন করি 80 প্রায়। স্বাভাবিকভাবে এই দীর্ঘ সময় আমি কখনো কিন্তু সাপ দেখিনি। আমরা অনেকবার এখানে রাত দেখেছি, রাতের বেলা আমাদের ছেলেরা মাটিতে শুয়ে কাটিয়েছে, বন ভাঙতে হবে সিপিএম ডেকেছে, আমার এখানেই খায় ছেলে থেকে গেছে অফিসে, এখানে রাত্রেবেলা খিচুড়ি রান্না করে খেয়েছি, কিন্তু কখনো সাপ দেখিনি আমরা। একবার না দুবার আমি পেঁচা দেখেছিলাম। পেঁচা এসে ওই ওপরে তো আলো, রাত্রেবেলা আলো দেখে বুঝতে পারে না, ওই ঝাপটা করতে মেয়রের ঘরের ওই গেটের মুখে কোনায় বসেছিল সাদা পেঁচা বসেছিল। তো আমরা এটা দেখেছি, কিন্তু কখনো কোনো রকম মানে সাপ আমি কখনো দেখিনি। ইঁদুর দেখেছি এখানে, ওই ময়লা ফেলার জায়গাতে ইঁদুর আমি দেখেছি, কিন্তু সাপ দেখি। সেই ইঁদুর খেতেই সাপ হতে পারে। আমার জিজ্ঞেস করছিলাম যে আশেপাশে কোনো জায়গায় বাড়ি হচ্ছে কিনা, যেখানে জঙ্গল ছিল, ভেতরে বাগান ছিল, সেই বাগান কেটে ফেলে বাড়ি হচ্ছে কিনা, তাহলে এরা চারদিকে ছড়িয়ে পড়ে, যেখানে সুযোগ পায় সেখানে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই আমরা দীর্ঘ চাকরি করেছি এখানে, দীর্ঘদিন মানে 36 বছর চাকরি করেছি, 38 বছর। এই 38 বছরে আমি দেখিনি, আর তার এতদিন উন্নয়ন করছে এখন আমি দেখি। স্বাভাবিক কর্মীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে। স্বাভাবিক, সাপের নাম শুনে আতঙ্ক হয় না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। একটা অন্য প্রশ্ন, আপনারা নাকি রাশিয়া থেকে একটা কেমিক্যাল আছে, সেটা বিরোধী দলের নেতা উঠে যাতে ছোড়া হবে, যার মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যায়, এরকম একটা চক্রান্ত করছে। আমি এতক্ষণ এই উত্তর দিয়ে এলাম বিধানসভায়, এখানেও একই কথা বলবো যে আমাদের কোনো রাজনৈতিক নেতাকে মেরে ইলেকশন জেতার প্রয়োজন মনে হয়নি এখনো পর্যন্ত। যেভাবে মানুষকে পরিষেবা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে ওকে মেরে জিততে হবে এমন কোনো প্রয়োজন আমাদের হয়নি বা হবেও না কোনোদিন। আমরা মনে করি এগুলো নিজেদের দাম বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। আমি তাই বলবো, যদি রাশিয়া থেকে আনা হয়েছে খবর থাকে ওদের কাছে, তাহলে ওরা প্রমাণ সমেত পেপারে বের করুক, ফুটে যাক, গিয়ে যারা করছেন তাদের শাস্তি হবে। গতকালকে 6টি উপনির্বাচন হয়েছে, কি আশা করছেন? 6টাই জিতবো, 6টাই জিতবো, মানুষ জেতাবে, আমরা কি আর মেরে জিতবো? এমন কোনো ঘটনা কোনো 6টা কেন্দ্রে হয়নি যেখানে রিগিং হয়েছে, বুথ জ্যাম হয়েছে, মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, সিপিএমের মতন বাড়িতে সাদা ফান দেওয়া হয়েছে, এসব কোথাও হয়নি। পিসফুল ইলেকশন হয়েছে, ছোটোখাটো ঝগড়া সব জায়গায় হয়। এই হয়তো ক্যান্ডিডেট 10টা লোক নিয়ে বুথে ঢুকতে গেছে, পাওয়া দেওয়া হয়েছে, এরকম চিরকাল আমারও দিয়েছে, আমরাও দিয়েছি। স্বাভাবিকভাবেই যে কথা বলছে ওর জন্য কোনো নিজেদের ভ্যালু বাড়াবার চেষ্টা করছে, পলিটিক্যাল ভ্যালু বাড়াবার চেষ্টা, ভ্যালু আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছে। ট্যাবের একটা বিতর্ক চলছে বিভিন্ন জায়গায়, ট্যাব নিয়ে কেলেঙ্কারি দেখা যাচ্ছে এবং হ্যাক করা হচ্ছে। দেখুন, দুটো জিনিস মনে রাখবেন, ট্যাব দেওয়াটা তো নিশ্চয়ই মমতা ভালো কাজ করেছিল, এখন সমাজে খারাপ লোক আছে, ভালো লোক আছে, তার প্রতিফলন সব দলে আছে, কংগ্রেসেও আছে, সিপিএমেও আছে, তৃণমূলে আছে, বিজেপিতে আছে, আমাদের সব জায়গায় আছে। সমাজে যদি ভালো খারাপ লোক থাকে, কোনো একটা দল রাজনীতি বলতে পারবে দাঁড়িয়ে যে আমাদের দলে একজনও দুর্নীতিগ্রস্ত নেই। কেন্দ্রীয় সরকারের নির্দেশ
সিএজি বলেছিল 15 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 15 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাহলে এই কথাগুলো যারা বলছেন তারা একবার ভেবে বলুন, আয়নায় মুখটা দেখে বলুন। বিহার থেকে অস্ত্র আমদানি হচ্ছে, কলকাতা এসটিএফ তারা এটা আজকে না, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনেছি যে মুঙ্গের থেকে আমাদের রাজ্যে অস্ত্র ঢোকে, জানতে পারলেই পুলিশ ধরে নেবে, পুলিশের ইন্টেলিজেন্স আছে, জানতে পারলেই ধরে নেবে। আজকে প্রায় তো ধরা পড়ছে, আমি দেখতে পাচ্ছি। এসটিএফ আজকেই আবার মুঙ্গের থেকে প্রায় 4 জনকে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ এসটিএফ। প্রায় তো গ্রেপ্তার করছে পুলিশ। এই বিশাল জনসংখ্যার রাজ্যে কোথায় কে লুকিয়ে থাকছে? এই তো শুনলাম 6 জন না কজন বাংলাদেশি কলকাতা থেকে না খড়দা থেকে ধরা পড়েছে, ধরা পড়বে, এই পুলিশ চেষ্টাও করছে, কিন্তু এগুলো বাইরে থেকে ঢুকছে যেখান থেকে, সেই বর্ডার দিয়ে আসছে কোথা থেকে? সেই বর্ডার দিয়ে আসছে কি করে? এটা হলো আমার প্রশ্ন। ওটা তো বিএসএফ এর দায়িত্ব আছে, সেখান দিয়ে আসছে।